দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া আহমেদ তন্নি। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমে শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। মেডিকেলের ফল নিয়ে তোলপাড়, এমবিবিএস ভর্তি পরীক্ষা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত, নতুন করে ফল প্রকাশের দাবি। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি, যাদের ফল স্থগিত করা হয়েছে তাদের সনদ যাচাই বাছাই করা হবে। রুবিনা ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নতুন পোশাকে র্যাব, পুলিশ ও আনসার। কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড পাচ্ছে বিজিবি। সীমান্তের অসম চুক্তি নিয়ে আগামী মাসে আলোচনা। অবৈধ বিদেশিদের দেশ ছাড়ার আলটিমেটাম। আওয়ামী লীগের অসম সুবিধায় সীমান্ত সংকট। বিএসএফের সহিংস আচরণে সীমান্তে অস্থিরতা। চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে বৈদ্যুতিক গোলযোগে বাড়ছে অগ্নিকাণ্ড, নিয়ম না মানায় অগ্নিঝুঁকি চরমে। খরচ বাঁচাতে ব্যবহার হচ্ছে নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম। অগ্নি নির্বাপন ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। শাহজাহান শিকদার, উপপরিচালক, ফায়ার সার্ভিস। বাংলাদেশে শীতকালে বেশি অগ্নিকাণ্ড ঘটে। মেজর শাকিল নেওয়াজ, অগ্নি ও দুর্যোগ বিশেষজ্ঞ। আর্থিক সংকটে বাড়ছে সাবলেট। সিটির ৭২% মানুষ ভাড়া বাসায় থাকেন। সাবলেট নিয়েও স্বস্তিতে নেই অনেকেই। সন্তান ও অভিভাবক কমিউনিকেশন গ্যাপ, বাড়ছে শিক্ষার্থী আত্মহত্যা। বেশি আত্মহত্যা করছেন মাধ্যমিকের শিক্ষার্থীরা। বিদায়ী বছরে আত্মহত্যা করেছে ৩১০ শিক্ষার্থী। যৌক্তিক আচরণ শেখাতে জোর। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে শিক্ষার্থীদের বিদেশমুখী স্রোত, বিদেশে উচ্চশিক্ষা। ১০ বছরে বিদেশমুখিতা দ্বিগুণ হয়েছে। উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও ছুটছে বিদেশে। আধুনিক পড়ালেখার পাশাপাশি রয়েছে চাকরির সুযোগ। শিক্ষার্থীদের আকর্ষণ করছে নানা ধরনের স্কলারশিপ। ইংরেজি দক্ষতা যাচাইয়ে বেশি জনপ্রিয় IELTS। ইউনেস্কোর তথ্য অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশ থেকে ৫৫টি দেশে শিক্ষার্থী গেছে ৫২,৭৯৯ জন। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে IELTS প্রস্তুতি গ্রহণ ও পরীক্ষা দিতে বেছে নিতে পারেন ব্রিটিশ কাউন্সিল। কালের কণ্ঠের শেষের পাতায় রয়েছে তথ্য লুকিয়ে পলকের আইটি পার্ক, গচ্চা ১,১৩৩ কোটি। ৩ বছরের প্রকল্প গড়াচ্ছে ১০ বছরে। ভ্যাটের হিসাব না ধরে প্রকল্প ব্যয় কম দেখিয়ে নেওয়া হয় অনুমোদন। এখন ১,৫৪৪ কোটির কাজ দিতে হবে ১,১৩৩ কোটি ভ্যাট। বাদ যাচ্ছে গোপালগঞ্জ সহ ৫ এলাকার নলেজ পার্ক। আনিসুল ইনু মেনন সহ ৫ জন রিমান্ডে। নতুন মামলায় মন্ত্রী এমপি সহ ১৬ জন গ্রেপ্তার। বিচার বিভাগের উন্নয়ন সব আমার করা। আনিসুল কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপুমণি। চালের মজুদ বাড়াতে আমদানি ভরসা। আমন সংগ্রহের টার্গেট পূরণ ১/৩। চলতি বছর আমদানির টার্গেট ১০ লাখ টন। আমদানির আলোচনা চলছে মায়ানমার, ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের সঙ্গে। প্রথম আলোর আজকের শিরোনাম, গুম হন নারীরা, রেহাই পায়নি কোলের শিশু। সুবর্ণযুগের প্রতিশ্রুতি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল। দেশে ও দেশের বাইরে ভিন্ন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। চাঁদাবাজি, ঘুষ বন্ধে বিশেষ স্কোয়াড। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে বকেয়া বেড়ে ৬৭,০০০ কোটি টাকা। বিদ্যুৎ গ্যাস দর দেনার চাপে বিদ্যুৎ গ্যাস সরবরাহ ঝুঁকিতে। চাহিদা বাড়তে থাকবে মার্চ থেকে। বাড়তে পারে গ্যাস সংকট ও লোডশেডিং। শিবগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ভোমরায় জরিপ স্থগিত। চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা সীমান্ত। শিবগঞ্জ সীমান্তে দুই দেশের কৃষকেরা গতকাল নিজ নিজ জমিতে কাজ করেছেন। ভোমরায় যৌথ মাপ জরিপ কার্যক্রম স্থগিত। ঘটনাস্থলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল। আবু সাইদ হত্যাকাণ্ড। ২ দিনের সফরে তারা আবু সাইদ সহ বৃহত্তর রংপুরে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার তদন্ত করবেন। আমার দেশ পত্রিকার
প্রথম পাতায় আছে। 43তম বিসিএসেই শতাধিক ছাত্রলীগ ক্যাডার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, আক্ষেপ শহীদ আবরার পরিবারের। শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার স্বর্ণযুগ এখন থেকেই শুরু। আমার দেশ পত্রিকার শেষের পাতায় রয়েছে হজযাত্রীর পকেট কেটে বিমান কর্মীদের বোনাস। হজযাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়। হজযাত্রীদের ভাড়া অনেক বেশি। ভাড়া নির্ধারণে স্বতন্ত্র কমিটি গঠনের দাবি। মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি কয়েক হাজার কোটি টাকার প্লট ও ফ্ল্যাট দখল। সুবিধাভোগী 81 মন্ত্রী, সচিব ও পুলিশ কর্মকর্তা। জমি ফেরত চেয়ে দুদক ও আদালতে যাচ্ছেন মুক্তিযোদ্ধারা। 35 কোটি টাকার প্রকল্পে নিম্নমান, অর্থ 9/6। শেকৃবিতে আওয়ামী আমলে দুর্নীতি, ঠিকাদারি প্রতিষ্ঠানের পূর্ব অভিজ্ঞতা ছিল না। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, উপরের আদেশে বন্ধ তদন্ত। বিচার বঞ্চিত ছিলেন গুমের শিকার ব্যক্তিরা। রায়ের চেয়ে স্থিতাবস্থাকে বৈধতা দিতে বেশি কাজ করেছেন আদালত। র্যাব ছাড়াও ঢাকার সিটিটিসি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জড়িত। যারা ফিরে আসতেন সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হতো। সন্তানসহ নারীর গুমের রোমহর্ষক ঘটনা। গুম সংক্রান্ত কমিশনের আংশিক রিপোর্ট প্রকাশ। বিশ্ব ক্ষমতার মঞ্চে ফের ট্রাম্প, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে নিলেন শপথ। বদলাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। দেশে অবৈধ বিদেশির সংখ্যা 33,000। বিজিবিকে দেয়া হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে শুকিয়ে যাচ্ছে প্রমত্তা পদ্মা, তালিকাতেই উচ্ছেদ। 1975 সালে ফারাক্কা বাঁধের পর থেকে পদ্মার চেহারা পাল্টাতে থাকে। 40 বছরে আয়তন নেমেছে অর্ধেকে, কমেছে প্রবাহ। বিলুপ্তির পথে দেশি মাছ, হুমকিতে জীববৈচিত্র্য। আচরণবিধি ও প্রচারে আসছে পরিবর্তন। ব্যানার, তরুণ ও পোস্টারের পরিবর্তে ব্যবহার করতে হবে লিফলেট। ভোটারের মুখোমুখি হতে হবে প্রার্থীদের। মহাসড়কের পাশে 275 বাজার, অপসারণে নেই উদ্যোগ। বিদ্যমান সাংঘর্ষিক আইনে অপসারণের কাজটি চ্যালেঞ্জিং, প্রধান প্রকৌশলী, শৌচ অধিদপ্তর। সমকাল শিরোনাম করেছে, ভরপুর ফলনেও কাঁদছেন চাষি, পাশে নেই কেউ। হাত বদল না হলে কৃষক ভরা মৌসুমেও পেত ভালো দাম। মৌসুমে সব দেশেই কমে দাম, বাংলাদেশে নামে তলানিতে। অঞ্চলভিত্তিক ফসল উৎপাদন হতে পারে সমাধান। বাজার নিয়ে নেই পরিকল্পনা, সংস্থাগুলোও হাত গুটিয়ে। পদে পদে বাধা রপ্তানিতে, হিমাগার ভাড়া বেড়েছে, পানির দরে সবজি। ডোনাল্ড ট্রাম্প ফিরলেন রূপকথার মতো। যুক্তরাষ্ট্র ঠান্ডার কারণে ছাদের নিচে জমকালো অভিষেক অনুষ্ঠান। ছিলেন আর্জেন্টিনা, ইতালি সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে আদেশে করবেন সই। পরীক্ষার নীতিমালাতেই ভুল, মেডিকেল কলেজে ভর্তি। সরকারি চাকরিতে নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা, মেডিকেলে ভর্তিতে বিশেষভাবে যাচাই হবে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 প্রার্থীর কাগজপত্র। সমকালের শেষের পাতায় আছে রাঙ্গুনিয়ায় পরিবেশ ধ্বংসে আওয়ামী লীগ বিএনপি একাট্টা। আওয়ামী লীগ নেতাদের 52 অবৈধ ভাটায় নতুন অংশীদার বিএনপি। সাবেক মন্ত্রী হাসান মাহমুদের সাম্রাজ্য বিএনপির কবজায়। নিয়মনীতি না মেনে পাহাড় ঘেঁষে ইট ভাটা, পড়ছে পাহাড়ি গাছ। নবায়ন হবে নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক। ঢাকা বেইজিং বৈঠক আজ। গুরুত্বের তালিকায় ঋণ সহায়তার ক্ষেত্রে নানা ধরনের ছাড়। ডিজিআইতে যোগ ও উড়োজাহাজ কেনার প্রস্তাব দেবে চীন। গুরুত্ব পাবে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন। পাসপোর্ট অফিস ঘিরে এখনও দালাল, সেবা কার্যক্রমে নিবন্ধিত প্রতিষ্ঠান যুক্ত করার দাবি। যুগান্তর শিরোনাম করেছে, জোরদার হচ্ছে ভ্যাট প্রত্যাহার দাবি, বাড়ছে জনগণের ভোগান্তি। আইএমএফের শর্ত বাস্তবায়নের প্রভাব। ব্যবসায় খরচ বেড়েছে, বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে, টাকার মান হ্রাস ও আমদানি ব্যয় বেড়েছে। ক্ষয়িষ্ণু প্রভাব পুনরুদ্ধারের অঙ্গীকার। শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম দিনেই অবৈধ অভিবাসী তাড়ানোর হুঁশিয়ারি। 2 শতাধিক নির্বাহী আদেশ কার্যকরের পদক্ষেপ। ক্ষমা পাচ্ছেন ক্যাপিটাল হিলের 1,500-এর বেশি হামলাকারী। গাজীপুরে শেখ রেহানা পরিবারের বিপুল সম্পদ। টিউলিপস টেরিটরি যেন ঝরা ফুলের বাগান। অনুসন্ধানে দুদক।
30 বিঘার উপর নির্মিত বাগান বাড়িতে বিশালাকার পুকুর, শান বাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলো বাড়িটি এখন অনেকটা পরিত্যক্ত। দেখভালের জন্য আছেন দুজন কেয়ারটেকার। লন্ডন থেকে টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে লোক মারফত খোঁজ নেন। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে পার্বত্যাঞ্চলে 30 বছরের রাজত্ব, সীমাহীন দুর্নীতি, অঢেল সম্পদ দীপঙ্করের। এমপি প্রতিমন্ত্রী হয়ে গড়ে তোলেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট, দীপঙ্কর তালুকদার। কমিশনের আংশিক প্রতিবেদন, গুমের তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা। 5 আগস্টের পর অপরাধ ঢাকতে তৎপর ডিজিএফআই এর তৎকালীন ডিজি ও র্যাব। আদালতের রায়ে অপরাধীদের বৈধতা, ভুক্তভোগীরা প্রাতিষ্ঠানিক বিশ্বাসঘাতকতার শিকার। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে Survivors of enforced disappearance face stigma of criminal charges. US renews pledge to support Bangladesh's interim government. Government purchasing sound grenades, tear gas shells for BGB, Jahangir. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে NBR to install EFD in all jewelry shops to enhance revenue collection. At the initial stage, the EFD will be installed in all jewelry shops in 18 districts, including Dhaka, Naranganj, Norsingdi, Munshiganj, Manikganj, Savar, Gazipur, and Mymensingh. Boiler explosion injures 15 workers at Gazipur factory. DNC concerned about Yaba, not alcohol. দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।